তুমি কে আমি কে, লামিসা লামিসা। আমাদের এই স্লোগানটি হয়তো আর সর্বোচ্চ 7 দিন থাকবে, তারপর আমরা ভুলে যাব, নতুন কোনো ঘটনা আসবে। এভাবেই চলতেছে আমাদের বাংলাদেশ। হ্যাঁ, এটাই সত্য। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবেন। দেখেন, বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশেই আসিয়া নামে একজন মেয়ে এভাবেই ধর্ষণ করার পর তাকে মেরে ফেলা হয়। সেই খুনিকেও ধরা হয়, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সাজা হয় নাই। একটা চোর যেভাবে জেলে থাকে, সেও সেভাবেই জেলে জীবনযাপন করতেছে। তাহলে চোর আর এই ধর্ষণ হত্যাকারীর মধ্যে পার্থক্য কি হলো? যদি তাকে ভালোভাবে শাস্তি দেওয়া হতো বা পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হতো, তাহলে হয়তো বা এই আসিয়ার যে হত্যাকারী, সে এতটুকু পার পেত না। এই সম্পূর্ণ দায়ী হচ্ছে সরকার। যদি আমাদের সরকার এই হত্যাকাণ্ডগুলা, এই ধর্ষণ মামলাগুলার বিচার ভালোভাবে করত, তাহলে মানুষ সাহস পেত না এত কিছু করার। কি একটা অবস্থা! এই লামিসার হত্যাকাণ্ডের প্রায় আজ 3 দিন চলতেছে। এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কাউকে কোনো কিছু বলতে দেখলাম না এই বিষয় নিয়ে। এটা তো কোনো দল মত বিভেদে না। একজন শিশু, তার বয়স মাত্র 7 থেকে 8 বছর ছিল। এই বয়সে তাকে ধর্ষণ করার পর হত্যা করে ইভেন গলা কেটে আলাদা করে রাখা হয়। অপরাধী নিজেই সাক্ষী দিয়েছে যে আমি এটা করেছি। তাহলে তারপরও কেন সে এখনো বেঁচে আছে? হয়তোবা সেও কিছুদিন পর ছাড়া পেয়ে যাবে টাকা দিয়ে, কিন্তু যার মেয়ে হারাইছে সে সে তো সারা জীবনেও তার দুঃখটা শেষ করতে পারবে না। একটা বিষয় চিন্তা করুন, কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটা কটূক্তি করার জন্য যে ব্যক্তি কটূক্তি করেছে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আজকে সেই দেশের একটা নাগরিকের একটা মেয়ে শিশু, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, কিন্তু তার কোনো বিচার এখনো হইতেছে না। তাকে কেন নিয়ে জেলখানায় রাখতে হবে? আজ 3 দিন হয়ে গেল, এখনো কোনো বিচার হইতেছে না। আমরা কিভাবে আবেগ বিবেক নিয়ে বেঁচে থাকি আমাদের দেশে? বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে, আইন নিজেই একটা সন্ত্রাসী। সন্ত্রাসী কখনো সন্ত্রাসীকে বিচার করতে পারে না, সাজা দিতে পারে না। সন্ত্রাসীকে সাজা দিতে হলে আগে নিজেকে ভালো করতে হবে, আমাদের দেশের আইনকে আগে ঠিক করতে হবে। কি পর্যায়ে চলে গেছে! আল্লাহ তাআলা সেই লামিসাকে জান্নাতে নসিব করুক। ইভেন করবেও, সে একটা শিশু, সে কিছু বুঝে না এখনো। সে ক্লাসের রুল এক ছিল, তার সহপাঠীরা তার জন্য কান্না করতেছে, তার ক্লাসের টিচাররা তার জন্য কান্না করতেছে। তার বাবা মা তো কথাই নেই। আমাদের আবেগ, আমাদের বিবেক কোথায় চলে গেছে? এতটুকু একটা শিশুকেও, এতটুকু একটা বাচ্চাকেও আমরা ছাড় দিতে পারি না। বাংলাদেশের আইন কোথায় চলে গেছে? আমার ভাষা হারিয়ে ফেলতেছি, আমি কথা বলতে পারতেছি না। আমাদের শেরপুরেরই মেয়ে ছিল তিনি, আমাদের শেরপুরের লামিসা আক্তার আজ শুয়ে আছে কবরে। কিন্তু আফসোস, যে কাজ করতেছে তাকে এখনো বাঁচিয়ে রাখছে সরকার। আশা করি বুঝতে পারছেন। দেখা যাক এর বিচার কেমন হয়। আমাদের একটা দোষ কি, আমাদের জনগণের একটা দোষ কি, আমরা হচ্ছে একটা প্রতিবাদ সর্বোচ্চ 3 দিন করি, তারপর আর এই প্রতিবাদ করি না। সেটা ভুলে যাই নতুন কোনো কাহিনীর পাল্লাই পড়ে। তবে আমাদের উচিত এই লামিসার হত্যাকাণ্ডের যারা জড়িত ছিল তাদেরকে ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত আমরা যেন না পিছোই, আমরা লেগে থাকি। একটা হত্যাকাণ্ডের বিচার যদি আমরা ভালোভাবে করাতে পারি, তাহলে পরবর্তী থেকে কেউ হত্যা করলে হয়তো বা চিন্তা করবে। এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম।